আমার বড়বেলাটা কেটেছে শহরে, বলতে পারেন যখন থেকে আমি বুঝতে শিখেছি। ছোটবেলাটা কেটেছে গ্রাম। ছোটবেলায় মা চাচিদেরকে দেখতাম কত সুন্দর করে ঘর ধরে লেপাপোছা করতো, তাদের কাছ থেকে দেখে দেখেই সব কাজ আমি শিখেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করে দিছি। আমার চুলার চারপাশটা একদম ময়লা হয়ে গেছিল, তাই একটু লেপে নিলাম। দেখতে খুব খারাপ দেখা যাচ্ছিল, দেখুন কত সুন্দর করে লেপে নিয়েছি আমি আমার শখের রান্নাঘরটিতে কয়েকটি ফুলের টব রাখছি যাতে সুন্দর দেখা যায়, যেহেতু আমি ভিডিও করি। সবগুলো টবে আমি পানি দিয়ে দিব। আর এই তো আমার পানি দেওয়া কিন্তু হয়ে গেছে। আর এই তো পানি দেওয়া হয়ে গেলে রান্নাও শুরু করে দিচ্ছি আমি। এই তো রমজান মাস, কাজের চাপ একটু বেশি থাকে। চুলা বুট আর আলু একসাথে বসিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে তরকারি রান্না। চুলা বুট গুলো সেদ্ধ করা একদম হয়ে গেছে। চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি ছেলের গোসলের জন্য। এই তো তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি। ঘর থেকে মাছগুলো আমি ভেজে নিয়ে আসছি। রমজান মাসে না বেশি তরকারি রান্না করলে একদমই খাওয়া হয় না, থেকেই যায়। তাই আমি আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধু এই তরকারিটা রান্না করব আর সাথে দুধ জাল করে নেব। আলু আর টমেটো দিয়ে হালকা মাখা মাখা ঝোল করব। আমার কাছে এই তরকারিটা খুব ভালো লাগে খেতে। আলু টমেটোর এই তরকারিটা আমার ছেলেরাও খুব পছন্দ করে খায়। কিছুক্ষণ রান্না করার পর তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি এটা একটা ভালো পাতিলে ঢেলে নিয়ে ঘরে নিয়ে যাব। আমি একটা ভালো পাতিলে ঢেলে নিচ্ছি। তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই তো ডাকনা দিয়ে ডেকে ঘরে রেখে আসলাম গিয়ে। সেদ্ধ করা ছোলা বুট গুলো এখন আমি রান্না করে নিব। পাতিলটা আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা কালার আসবে তখন আমি ছোলা বুটগুলি দিয়ে দিচ্ছি। ভিডিও শুরুতেই কিন্তু বলছিলাম আমার বড়বেলাটা কেটেছে শহরে আর ছোটবেলা কেটেছে গ্রামে। ছোটবেলা মা চাচিদের দেখতাম কিভাবে কাজ করে তারা। মূলত তাদের দেখে দেখেই সব কাজ কাম আমার শিখা। বিবাহিত জীবনে সংসারে যাবতীয় কাজ কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হয় নাই। বিবাহিত জীবনে অনেককে দেখেছি ইউটিউব দেখে দেখে রান্না বান্না শিখে। এটা তো আমার কাছে একদমই ভালো লাগে না, বিরক্তিকর লাগে। মোট কথা, কাজ শিখার আগ্রহ থাকলে সব কাজই করা যায়। কোনো কাজ আমি ছোট মনে করি না, সব কাজই আমি করতে পারি মাশাআল্লাহ। ছোলা বুট রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় শেষ করেছি। আর এই তো বিকেলের দিকে পেঁয়াজও বানিয়ে নিচ্ছিলাম। এগুলো বানাতে গিয়ে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল। আমি খুব তাড়াহুড়া করে এগুলি বানিয়ে নিচ্ছিলাম। ইফতারে এই জিনিসগুলো না হলে আমার যেন ইফতারই সম্পূর্ণ হয় না। প্রতিদিনই আমি এগুলি ভাজি। এগুলো বানাতে গিয়ে আমার কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল, তো আমি ঠিকঠাক ভাবে পরিবেশন করে দেখাতেও পারি নাই। এদিক দিয়ে ইফতারেরও আর বেশিক্ষণ সময় ছিল না, তো আমি খুব তাড়াহুড়া করে এগুলি ভেজে নিচ্ছিলাম। আর আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সেটা অফ ক্যামেরা একদমই দেখাতে পারিনি। আমার সবকিছু ভাজা হয়ে গেছে, আমি একটু সেমাই রান্না করে নিচ্ছি। প্রথমে দুধটা জাল করে নিয়েছি, তারপর আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর এই তো সেমাই রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। ইফতার গুলো আমি পরিবেশন করে দুইজনকে দিয়ে আসছি। তাড়াহুড়া করতে গিয়ে ভিডিও করা একদমই হয় নাই। ইফতারের আগে আগে খুব বেশি কাজের চাপ থাকে, সবকিছু এক হাতে ম্যানেজ করা একদমই সম্ভব হয়ে ওঠে না। ভাবতেছি আরো আগে থেকে সবকিছু রান্না করে রেখে দিব, তাহলে সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবো। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।